যেদিকে তাকাবেন শুধু ধান আর ধান, জীবনটাই হয়ে গেছে ধান আর ধান। হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে একটু ধানের ব্লগ। দেখেন চারিদিকে শুধু ধান আর ধান। ধানের কাজ করতে করতে এক সাধু বাবা এসে গেছে। তো যাই হোক, সাধু বাবাকে বিদায় করে দিলাম। আর আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটু ব্লগ, ধানের ব্লগ। ধানের এই সময়, বৃষ্টির সময় ধান বাড়িতে আসলে কি যে মহা জ্বালা। দেখুন রাস্তার মধ্যে সরকারে এখন বান্নাই দিচ্ছে পিচ রোড। ও মাই গড, আমাদের যা উপকার করে দিচ্ছে ধানগুলো শুকানোর জন্য। এই রাস্তাটা আমাদের জন্য খুবই ভালো হয়ে গেছে, কারণ বাড়ির মধ্যে এই সময় রোদ পায় না। আর বৃষ্টি তো একটানা লেগেই আছে। দিনের পর দিন বৃষ্টি হয়েই আছে। আর ধান দিয়ে গাজা উঠে গেছে, একদম গাজা উঠে গেছে। কি করব, যাই হোক 7 দিন পর একটু রোদ আসলো। ধান তো ঘরের মধ্যে সব ছিল, এখন সেই ধানগুলো আজকে দিয়ে দিছে একদম রোডের মধ্যে। এই মাথা থেকে ওই মাথা, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরো শুধু ধান দিয়ে ভর্তি করে রাখছে। কি করব, ধান তো একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ধান মানে নাড়তে যেমন একদম তেনাফেনা হয়ে গেছে। যাই হোক, দেখুন তেনাফেনা হোক কোনো ব্যাপার না, কিন্তু ধানগুলো তো ভালো রাখতে হবে, তাই না? এত কষ্ট করে যেহেতু ধানগুলো ফসল ফলাইছি, এখন যদি সেগুলো একটু রোদের জন্য নষ্ট হয়ে যায় বা আমাদের পরিশ্রম করার জন্য নষ্ট হয়, সেটা তো আর হতে পারে না, তাই না? ধান ছাড়া তো আমরা চলতে পারি না। দেখেন এই দিক থেকে ওই দিক পর্যন্ত শুধু ধান দিক দিয়ে নাড়তেছে। আমি এই দিক দিয়ে বাট এখন মানুষের একটু সংখ্যা কমে গেছে, তাই একটু বেশি পরিশ্রম হচ্ছে। পরিশ্রম হোক, পরিশ্রম আর কতদিন হবে, কারণ ধান তো আর বেশি দিন থাকতেছে না। আর যদি এরকম রোদ থাকে প্রায় 7 দিনের মধ্যে সব ধান উঠে যাবে, সমস্যা নেই। কিন্তু রোদটাই তো থাকতেছে না, সবার ধানের তো খুব নষ্ট হয়ে যাচ্ছে রোদ না থাকার কারণে। বৃষ্টি এত ঘন বৃষ্টি হচ্ছে যা বলার মতো নয়, তাহলে ধানটা কিভাবে শুকাবো? যাই হোক, এই রোদটা থেকে আমাদের জন্য খুবই একটু ভালো হয়ে গেছে। বাড়ির মধ্যে তো একদম ধান নাড়িয়ে দেওয়া যাচ্ছে না, ভেজা আঙ্গিনা হয়ে গেছে। শুকাইতে অনেক সময় লাগে, কিন্তু পিচের মধ্যে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজকে প্রায় অনেক ধান আজকে আমরা উঠিয়ে ফেলছি, শুকাই গেছে একদম এগুলো। আর ঘরের মধ্যে তো অনেক ধান আছে এখন পর্যন্ত। যদি এরকম রোদ থাকে তাহলে বেশি দিন আর এরকম সময় লাগবে না। এই ধানের পিছনে যারা কৃষক, তাদের অনেকটা পরিশ্রম করতে হচ্ছে রোদ না থাকার কারণে। যদি রোদ একটু হয় তাহলে সবার ভালো হবে। দেখেন এই দিক দিয়ে ধান একদম পালা করে রাখছি, আর ওই দিক দিয়ে রাখছি। কি করব, এটা ধানের যেহেতু সিজন, তো ধান চারিদিকে ছড়াছড়ি হয়ে আছে। যাই হোক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে যদি আকাশটা ভালো থাকে। সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন যাতে আকাশটা রোদটা থাকে, তাহলে আমাদের একটু পরিশ্রমটা কম হবে। কারণ ধান অল্প স্বল্প হলে তাহলে হয়তো, কিন্তু অনেক ধান অনেক ভেজাল হয়ে যাচ্ছে, অনেক পরিশ্রমের সাথে অনেক ধান নষ্ট হয়েও যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকে একটু ছোট্ট ধানের ব্লগ দিলাম আপনাদেরকে। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। আর কার এইদিকে ধানের এই অবস্থা? আমাদের ধানের অবস্থা খুবই খারাপ হয়ে পড়তেছে রোদ না থাকার কারণে। সবাই একটু বেশি করে দোয়া করবেন যাতে রোদটা হয়, আমাদের জন্য পরিশ্রমটা একটু কম হয়। তো ধান নাড়ার জন্য আমি এদিক দিয়ে চলে আসলাম, এই মাথার থেকে ওই মাথা, ওই দিক দিয়ে কেউ এই দিক দিয়ে কেউ, একা এত ধান তো একা কাজ করা সম্ভব নয়। তো যাই হোক, দেখেন আমার অবস্থা কি হয়েছে। ধানময় জীবনটা একদম ধানময় হয়ে গেছে। আজকে একটু রোদ আছে, যাই হোক রোদে একটু পরিশ্রম বা লাল টল হয়ে গেছি, সমস্যা নেই। সবাই একটু পাশে থাকবেন, দোয়া করবেন।